আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ওয়াটমিটার ব্যবহার করে থ্রি ফেজ স্টার সংযোগের লোডের পাওয়ার পরিমাপ করে দেখাবো। এখানে আমরা পাওয়ার হিসেবে থ্রি ফেজ পাওয়ার ব্যবহার করতে পারি। এখানে আমাদের একটি ওয়াটমিটার আছে এবং এর সাথে একটি ভোল্ট মিটারও আছে। আমরা সবগুলো কানেকশন আপনাদেরকে দেখাবো। এবার সার্কিট ডায়াগ্রামটি লক্ষ্য করি। এখানে তিনটি লোডের শেষ প্রান্ত একটি কমন প্রান্ত এখানে সংযোগ করতে হবে। বাকি তিনটি প্রথম প্রান্ত আমরা থ্রি ফেজে সংযোগ করে দেব। প্রথমে ওয়াটমিটারটিকে 1 ও 2 নাম্বার লোডের বিপরীতে সংযোগ করে P1 পরিমাপ করতে হবে এবং পরবর্তীতে 1 ও 3 নাম্বার লোডের সাথে সংযোগ করে আমরা P2 পরিমাপ করে দেখাবো আপনাদের। পরবর্তীতে P1 এবং P2 যোগ করলেই আমরা আমাদের টোটাল পাওয়ার পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে সার্কিট কানেকশন দিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি একটি কমন প্রান্ত দরকার, তাই আমি R1 ও R3কে R2 এর শেষ প্রান্তের সংযোগ করে N প্রান্ত ধরে নিয়েছি। তাহলে এটা আমাদের আর নিউট্রাল প্রান্ত আমরা বলতে পারি, যদিও এখানে নিউট্রাল কানেকশন দেওয়ার দরকার নেই, কারণ আমাদের নিউট্রাল দিয়ে এবার এই যে আমাদের থ্রি ফেজ পাওয়ারের তিনটি তার আছে আর ওয়াই বি, এটাকে ওয়াটমিটারের সাথে আমরা কানেক্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটমিটারের 10 এম্পিয়ার এবং ভি এই দুইটা প্রান্ত আছে। এখন ভিকে আমরা থ্রি ফেজের একটি আর এর সাথে কানেক্ট করে দিব এবং আমাদের যে আমি একটি ফেজের সাথে ওয়াটমিটারকে কানেক্ট করে দিলাম এবং অপর প্রান্ত যেটা আছে সেটা আমি একটা ওই ভিকে আমি লোডের সাথে কানেক্ট করে নেব। পরবর্তীতে যেভাবে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমি সকল কানেকশন সম্পন্ন করি এবং সম্পূর্ণ আমি থ্রি ফেজ কানেকশন আমার তিনটি তারের কানেকশন আপনাদের দেখানো শেষ। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমি এবার কানেকশন দিচ্ছি। তাহলে 2 নম্বর লোডের সাথে আমি একটা ফেজকে কানেক্ট করলাম এবং ওই 2 নম্বর লোডের ওই প্রান্তটায় আমি আমার ওয়াটমিটারের আরেকটি নবে কানেক্ট করে দিলাম। তাহলে এবার আমার 3 নাম্বার ফেজটি বাকি থাকছে। এই 3 নাম্বার ফেজকে আমি আমার 3 নাম্বার লোডের সাথে কানেক্ট করে দিয়েছি। এবার আমার কানেকশন দেওয়া শেষ। আমি সার্কিট ব্রেকারকে অন করে আমি দেখব যে আমার লোডগুলো সংযুক্ত আছে কিনা। তাহলে আমি এবার সার্কিট ব্রেকারকে অন করে দিলাম। আমি এবার দেখতে পাচ্ছি যে আমার 3টি বাতি জ্বলছে, তার মানে এবার আমার কানেকশন ঠিক আছে। তাহলে ওয়াটমিটার আমি দেখি যে আমার কি পার্ট দেখাচ্ছে। ওয়াটমিটার থেকে দেখতে পাচ্ছি যে আমার এখানে 64 ওয়াট এবং 0.85 পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে। সেই অনুযায়ী আমি নোট করে নিব। নোট করে আমি আমার 1 ও 2 নাম্বার কানেকশন থেকে এবার 1 ও 3 নাম্বার কানেকশনের সাথে ওয়াটমিটারকে সংযোগ করে নিচ্ছি। সার্কিট ডায়াগ্রামে আমি দেখতে পাচ্ছি যে 1 ও 2 নাম্বার অনুযায়ী আমি P1 পেয়েছি। তাহলে 1 ও 3 নাম্বারের সাথে এবার আমি আমার ওয়াটমিটারটিকে কানেক্ট করে নিব। 1 ও 3 নাম্বারে কানেক্ট করা শেষ। এবার আমি আমার সার্কিট ব্রেকারকে অন করে দিচ্ছি। পূর্বের দিনে আবার আমার বাতিগুলো সংযুক্ত হয়েছে, যেহেতু বাতিগুলো জ্বলেছে। তাহলে এবার আমি আমার ওয়াটমিটারের দিকে লক্ষ্য করি। ওয়াটমিটারের পার্টটাকে আমি আবার লিখে নেব। আমি ওয়াটমিটারটিকে অন করে দেখলাম যে এবার 63 ওয়াট এবং 0.86 পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে। তাহলে এই অনুযায়ী আমি আমার নোট খাতাতে লিপিবদ্ধ করে নিলাম। তাহলে P1 এবং P2কে যোগ করলেই আমি আমার টোটাল পাওয়ার এখান থেকে পেয়ে যাব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো কাজ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।